নমস্কার বন্ধুরা, তোমাদের 8 তারিখে কেস আছে। সেই কেসে কত নম্বরে আছে, কি উঠার চান্স আছে, কি হবে, মিটবে কিনা, সব ডিটেলস কিন্তু এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো এবং রেজাল্টর কী পরিস্থিতিটা আছে আমাদের। তো প্রথমত আমরা কস্ট লিস্টটা দেখে নিই, আমাদের কস্ট লিস্টটা কত নম্বরে আছে। ডেটটা আমরা দেখে নেব। এখানে আছে আমাদের 8 তারিখ। 8 তারিখটা আমাদের দেখতে হবে, সোমবার, যেহেতু 8 তারিখ আছে, 8/6/2026। 8/6/2026 এখানে গিয়ে আমাদের যে বেঞ্চ আছে অমৃতা সিংহা ম্যাডামের, সেই বেঞ্চের আমরা কস্ট লিস্টটা ডাউনলোড করে নেব। সেখানে আমরা দেখতে পাবো যে কত নম্বর। দেখো, অমৃতা সিংহা ম্যাডামের বেঞ্চ 24 নম্বর, ঠিক আছে, 24 নম্বর অমৃতা সিং। ভিউ করব, ভিউ কস্ট লিস্ট। এখানে দাঁড়িয়ে দেখে নাও কস্ট লিস্ট 8ই জুন 18 নম্বর কোর্টে আমাদের যে কেসটা ওঠে, সেই 18 নম্বর 8ই জুনের কস্ট লিস্ট এটা, ঠিক আছে। তো এখানে দাঁড়িয়ে আমরা দেখবো যে কত নাম্বারে আমাদের কস্ট লিস্টের নাম আছে, যে উঠবে কি না, ঠিক আছে, কতটা চান্স আছে শেষ মুহূর্তের জন্য। এখানে দাঁড়িয়ে আমরা সার্চ করব যে আমাদের কেস নাম্বার আছে রাকেশ ঘোষ বলে, যে আমাদের কেসগুলো আছে। দেখে নাও 308 থেকে 8-এ আছে, আর রাকেশ ঘোষ মুরসেলিম 6-এ, ঠিক আছে। মুরসেলিম শেখ আছে 307 নম্বরে আছে, 308 আর 307 আমাদের এইগুলো কেস আছে। এবং এর 307 এবং 308 নাম্বার পর্যন্ত আছে। এবং দেখবো যে চন্দন ধারাটা কত আছে। চন্দন দত্ত চলে আসলো কেন? চন্দন ধারা আছে 200, দেখে নাও 276 নম্বরে, ঠিক আছে। কেসটা কিন্তু উঠবে, যেটা আছে চন্দন ধারা। একটা কেস উঠলে পরেই কিন্তু তোমাদের পুরো টোটালটাই কিন্তু একই মেটার, যেহেতু টোটালটাই উঠবে, ঠিক আছে। এই নিয়ে কোনো সংশয় নেই। এবং মান্টু মান্না আছে তোমার আছে 275-এ, ঠিক আছে। তোমাদের কিন্তু কেসের স্ট্যাটাস 8 নম্বরে কিন্তু এটাই আছে, ঠিক আছে। তো যেহেতু কম নম্বরে আছে, 307-8-এ আছে, এবং এখানে দাঁড়িয়ে আছে তোমার 274 এবং 275, দুটোই আগিয়ে আছে কেসটা। তো ওঠার সম্ভাবনা 90% চান্স আছে, ঠিক আছে। দেখা যাক কতটা কী পরিমাণে। ওই দিন যখন তোমাদের 8 তারিখের উপর ডিপেন্ড করছে কিন্তু তোমাদের কেসটা কোন দিকে যাবে। রেজাল্ট পাবলিশ হওয়া নিয়ে যত রকম সমস্যা ক্রিয়েট আছে, শুধু একটা ডেট ভালো মতো উঠলে তোমাদের, ম্যাডাম শুনলে, অনেকগুলো যেগুলো কেস আছে সবগুলোই খারিজ হয়ে যাবে। যেগুলো তোমাদের ইডাব্লিউএসের বিষয়টা ছিল, ইডাব্লিউএসটা সাবমিট করতে বলেছিল, তো সাবমিট অলরেডি করে দিয়েছে, ঠিক আছে। সাবমিট করার পরে সেই অ্যানসারটা কিন্তু এখনও আসেনি, যে ইডাব্লিউএসের তোমাদের যে কেসটা হয়েছে, ঠিক আছে, ইডাব্লিউএসের, সেটার পরিপ্রেক্ষিতে 8 তারিখে দেখা যাক পরশু দিন আমাদের কী রেজাল্ট আসে, ঠিক আছে। তো 8 তারিখের উপর ডিপেন্ড করছে আমাদের সমস্ত রকম রিক্রুটমেন্টের যে রেজাল্ট আটকে আছে আমাদের ডাব্লিউবি কনস্টেবল 2024-এ, সব কিছু ডিটেলসে কিন্তু এর মধ্যে পাবো আমরা 8 তারিখে। তো দেখা যাক বন্ধুরা, তোমরা দেখো কেসটা কত নম্বরে কি চলছে, কি উঠবে। আশা করি উঠবে। উঠার পরে একটুখানি তোমাদের শোনার মতো পরিস্থিতি যদি হয় রিপ্লে করার, তাহলে আশা করি লাস্ট 1-2 ডেটের মধ্যেও মিটে যাবে। শুধু 8 তারিখটা ভালো মতো শুনতে হবে, উঠতে হবে, ঠিক আছে। তো জয় হিন্দ বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও, লাইক করে দিও, সাবস্ক্রাইব করে রেখো যদি নতুন ভিডিও কেউ দেখে থাকো।